আমরা এই লেকচার দিয়ে শুরু করব ডেটা লিঙ্ক লেয়ারের একটা রেসপন্সিবিলিটি, যেটা কিনা ফ্লো কন্ট্রোল মেকানিজম বা ফ্লো কন্ট্রোল জিনিসটা কি। যখন আমরা ডেটা লিঙ্ক লেয়ারের ইন্ট্রোডাকশন পড়ছিলাম, আমরা অনেকগুলো জব রোলস বা রেসপন্সিবিলিটি দেখেছিলাম। তার মধ্যে একটি রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদের ফ্লো কন্ট্রোল মেকানিজম। কি বলে অলরেডি তখন আমরা অনেকটা বুঝেছিলাম, মানে আমরা ওভারভিউটা নিয়েছিলাম যে ফ্লো কন্ট্রোল অ্যাকচুয়ালি কী করে, যে আমাদের অ্যামাউন্ট অফ ডেটা যেটা সেন্ডার রিসিভারকে পাঠাচ্ছে, মানে সেন্ডার রয়েছে এখানে রিসিভার রয়েছে, তো সেন্ডার কাকে পাঠাচ্ছে, রিসিভারকে পাঠাচ্ছে। যে এই যে সেন্ডার যখন রিসিভারকে পাঠায় তখন যে অ্যামাউন্ট অফ ডেটা যেটা পাঠাচ্ছে সেটা ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা বা সে ধরতে পারছে কিনা, এই পুরো রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের ফ্লো কন্ট্রোলের কাজে চলে যায়। তাই যদি একটু হালকা ডেফিনেশনস আমি এখানে লিখে রেখেছি, কি বলতে চাইছে, ইট ইজ আ সেট অফ প্রসিডিওর উইচ আর ইউজ ফর রেস্ট্রিক্টিং দ্য অ্যামাউন্ট অফ ডেটা ট্রান্সমিটেড ক্যান সেন্ড বিফোর ওয়েটিং ফর দ্য অ্যাকনলেজমেন্ট। এর ব্যাপারটার মানে কি, ঠিক আছে, দেখো সেন্ডার ধরে নাও একটা অ্যামাউন্ট অফ ডেটা রিসিভারকে পাঠাচ্ছে, তো রিসিভার যদি ওটা পায় তাহলে সে একটা অ্যাকনলেজমেন্ট পাঠায় যে হ্যাঁ আমি পেয়ে গেছি। মানে আমি যখন কোনো, যেরকম সিম্পল আমরা করছি যে ধরে নাও কোনো স্টুডেন্ট আমাকে যখন অনলাইনে ফিস পেমেন্ট করে, আমাকে সঙ্গে সঙ্গে আমি তাকে অ্যাকনলেজমেন্ট দিই যে হ্যাঁ আমি পেয়ে গেছি, বা তারা জিজ্ঞেস করে যে হ্যাভ ইউ রিসিভ ইউ স্যার দ্য ফিস স্যার, একদম সিম্পল আপনি কি পেয়েছেন স্যার টাকাটা, বা কেউ অনেক লোক স্ক্রিনশট পাঠায় যে আমি পাঠিয়ে দিয়েছি, তার সূত্রে কিন্তু আমি কী করি, তাকে অ্যাকনলেজ করি যে ইয়েস আমি এটা পেয়ে গেছি। তো এই কনসেপ্টটাই ওরা ম্যাটার করছে, যে আমরা যে সেন্ডার যখন যে অ্যামাউন্ট অফ ডেটা আমার রিসিভারকে পাঠাচ্ছে, রিসিভার সেটা যদি মানে সম্পূর্ণরূপে সবগুলো যদি পেয়ে যায়, তাহলে সেন্ডারও কী করছে, একটা অ্যাকনলেজমেন্ট, রিসিভার কী করছে, একটা অ্যাকনলেজমেন্টও পাঠাচ্ছে সেন্ডারকে, হ্যাঁ আমি সব পেয়ে গেছি। তো এই যে কনসেপ্টটা, যদি এটাকে হচ্ছে বেসিক আমাদের কনসেপ্ট, তাহলে এই ফ্লো কন্ট্রোলটা একটা প্রসিডিওর, যাতে এই মেকানিজমটাকে বিল্ড আপ করা যেতে পারে, যে আমি যে ডেটাটা পাঠাচ্ছি যেটা সক্ষমলি রিসিভার পাচ্ছে কিনা, এবং পাওয়ার পর সে অ্যাকনলেজমেন্ট দিচ্ছে কিনা। তো এই পুরোটাই হচ্ছে ইম্পর্টেন্ট। মানে এরকম কোনো কিছু হবে না যে আমি 10টা ডেটা পাঠিয়ে দিয়েছি, রিসিভার পেয়েছে 7টা ডেটা, এটা তার 3টে ডিসকার্ড হয়ে গেছে। তো এরকম যাতে না হয়, তাহলে এই যে এটা যাতে যদি হয়ে যায়, এটাকেই কন্ট্রোল করতে হবে। প্রশ্নটাকে ফের বলছি, সেন্ডার 10টা পাঠিয়েছে কোনো জিনিস ডেটা ধরে নাও, 10টা ডেটা পাঠিয়েছে, রিসিভার 7খানা পেয়েছে, 3টে পায়নি, কোনোভাবে অন নেটওয়ার্ক লস্ট হয়ে গেছে, হতেই পারে অন নেটওয়ার্ক লস্ট হওয়াটা কোনো ব্যাপার না। তো এই লস্ট হয়ে গেছে, পাইনি, তার মানে কি 3টের কোনোভাবে অ্যাকনলেজমেন্ট পাইনি। তো এরকম যাতে না হয়, তো সেটাকেই কন্ট্রোল করে কে, ফ্লো কন্ট্রোল মেকানিজম দিয়ে আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। সেন্ডার ক্যান সেন্ড হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, বাট রিসিভার ডোন্ট হ্যাভ দ্যাট ডেটা, have that much capacity to accept the amount of data, so at that time few packet may lose। এটা এক্ষুনি বললাম, সেন্ডারটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আমাকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু রিসিভার ওদিকে বেচারা সব পেতে পারেনি, কোনো না কোনোভাবে কিছু আমার আটকে গেছে। তো এরকম যদি সিনারিওটা হয়, তাহলে কি হবে, তাহলে সিম্পল কি হতে পারে, তাহলে কিছু ডিসকার্ড হয়ে গেছে, লস্ট হয়ে গেছে। তো এরকম যাতে না হয়, তো আমাকে দুদিকে রাখা রাখতে হবে, যেটুকু সেন্ডার পাঠাবে সেটুকু রিসিভারে সাকসেসফুলি যাতে ধরেছে। এখানে এবার গল্পটা যখন ডেটা লিঙ্ক লেয়ারের রেসপেক্টে এটা যখন পড়ছি, সবসময় কীভাবে নোট টু নোট কিন্তু হচ্ছে, বা হপ টু হপও বলতে পারো, যে এই যে কন্ট্রোলটা আমাদের কিন্তু সেই ট্রান্সপোর্ট লেয়ারের ব্যাপার না, একদম ডিভাইস টু ডিভাইস আমরা দেখছি না, যে ডিভাইস থেকে পাঠিয়েছি আর যে ডিভাইস ধরবে, মানে একদম সেন্ডার ডিভাইস থেকে রিসিভার ডিভাইস তা বলবে না, ঠিক আছে, এটা কিন্তু তা করে না। এটাকে যে হপ টু হপ, মানে সেন্ডার থেকে রিসিভার যেতে গেলে মাঝখানে অনেক ডিভাইস আছে, যে প্রত্যেকটি দুটো পেয়ারিং ডিভাইসের মধ্যে এগুলো চেক হয় যে আদৌ ওটা সে ধরতে সক্ষম কিনা, অতটা আমার জিনিস, ঠিক আছে। সো টু স্টপ দিস প্রবলেম ফ্লো কন্ট্রোল মেকানিজম ইজ ইউজ। তাহলে এটা যদি আমাদের এই জিনিসটাকেই বন্ধ করতে গেলে আমাদের কি ইউজ করতে হবে, আমাদের ফ্লো কন্ট্রোল মেকানিজমটা আমাদের ইউজ করতে হবে। তো ফ্লো কন্ট্রোল মেকানিজমটা অ্যাকচুয়ালি কীভাবে হয়, তারা ছবি দিয়ে বলা হয়েছে নর্মাল অপারেশন, যেখানে কোনো প্রবলেম নেই, দেখে নাও। এস হচ্ছে এটা সেন্ডার ডিভাইস, আর হচ্ছে এটা রিসিভার ডিভাইস। সেন্ডার ডিভাইস ধরে নাও 0 নম্বর প্যাকেটটাকে পাঠিয়েছে রিসিভারকে, রিসিভার অ্যাকসেপ্ট পেয়ে গেছে, পেয়ে সঙ্গে সঙ্গে অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দিয়েছে। তখন কী হলো, সেন্ডার বুঝে গেল যে না, যে 0 প্যাকেটটা পাঠানো হয়েছিল সেটার আমি অ্যাকনলেজমেন্ট পেয়ে গেছি, মানে পৌঁছে গেছে। তারপর আবার কি সেন্ডার 1 নম্বর পাঠিয়েছে, পাঠানোর পর রিসিভার 1 নম্বরটা পেয়ে গেছে, অ্যাকসেপ্ট করেছে, এ লিখছি মানে অ্যাকসেপ্ট করে নিয়েছে, অ্যাকসেপ্ট করার পর সে অ্যাকনলেজমেন্ট পাঠিয়েছে যে ইয়েস আই হ্যাভ গট ইট। এইবার গল্পটা হচ্ছে সেকেন্ড টাইম আউট ইস্যু কী হয় সেটা আমি দেখাচ্ছি। টাইম আউট মানে ধরে নাও এই যে সেন্ডার ডিভাইস আর একটা সিনারিওগুলো বলছি, কিন্তু আমি এগুলো সব সিনারিও বলছি, টাইম আউট, রিট্রান্সমিশন, এগুলো সব সিনারিও হতে পারে। কী কী সিনারিও, প্রথম আমরা নর্মাল সিনারিও দেখলাম, এবার টাইম আউট সিনারিও কী বলছে, ধরে নাও সেন্ডার 0 নম্বর প্যাকেটটা পাঠিয়েছে, এটা অ্যাকসেপ্ট করেছে, অ্যাকসেপ্ট করে অ্যাকনলেজমেন্টটা পাঠিয়েছে, মানে অ্যাকনলেজমেন্ট অফ প্যাকেট 0টা পাঠিয়েছে, বা ফ্রেম 0 যাই বলতে পারো, কিন্তু অন দ্য ইন্টারনেট এই অ্যাকনলেজমেন্টটা কোনোভাবে হারিয়ে গেছে, লস্ট হয়ে গেছে।
এইবার তো হারিয়ে গেলে কি হবে? তাহলে সেন্ডার কিছু অনন্তকাল ধরে বসে থাকবে অ্যাকনোলেজমেন্টের জন্য? না, এই প্রত্যেকটি প্যাকেট পাঠানোর পর একটা সার্টেন টাইম আউট কিন্তু এটা মেজার করা হয়, ঠিক আছে? এই টাইম আউটটা ক্যালকুলেশন কীভাবে করে সেটা আমি এক্ষুনি বলে দেবো। টাইম আউট কথাটার মানে কি, এই কথাটা যদি লিখি টাইম আউট মানে হচ্ছে যে আমাদের যখনই একটা সেন্ডার ডেটা পাঠাবে অ্যাকনোলেজমেন্ট সেটা অ্যাকনোলেজ করবে, মানে এটা ধরি সেন্ডার ধরি, এটা রিসিভার কী করবে, এটা পাওয়ার পর অ্যাকনোলেজ করবে। সেন্ডার একটা সার্টেন টাইম অবধি ওয়েট করে অ্যাকনোলেজমেন্টের জন্য, সেটাকে বলা হয় টাইম আউট বলা হয়। টাইম আউটটা কী করে ক্যালকুলেট করা হয়? 2 ইন্টু প্রপাগেশন ডিলে, মানে আমাদের এই রাউন্ড ট্রিপ টাইমিং বলতে পারো, বা 2 ইন্টু এই যদি যেতে যে সময়টা লাগবে এটা আসতে সেই সময় লাগবে। তা আমি না বলি এটাকে বলি যে রাউন্ড ট্রিপ টাইম আমরা ধরি, তার থেকে অনেকটা বেশি নিতে হয়। রাউন্ড ট্রিপ টাইম মানে একটা প্যাকেট যেতে আর আসতে যে সময়টা লাগে তাকে বলা হয় যে রাউন্ড ট্রিপ টাইম বলা হয়। সেই তার থেকে একটু বেশি আমরা টাইম আউট ধরে নেয় সেন্ডার, ওটাকেই সেট করে রাখে যে এই সময়ের মধ্যে যদি আমাদের অ্যাকনোলেজমেন্ট না পাই তাহলে কিন্তু আমি ফের পাঠাবো, রিট্রান্সমিট। বড় গল্পটাই রিট্রান্সমিটের গল্প চলে আসবে, মানে ফের পাঠিয়েছে, দেখো প্যাকেট জিরোটাকে ফের পাঠিয়েছে। তা রিট্রান্সমিটটাও বুঝতে পারলে যে একটা সার্টেন ধরে না, এখানে গল্পটা বুঝিয়েছি যে একটা প্যাকেট সেটা তুমি অ্যাকনোলেজমেন্ট লস্ট হোক কি প্যাকেট লস্ট হোক, যাই লস্ট হোক না কেন ফের পাঠাবে একটা টাইম আউট হয়ে গেলে। মাথায় এইভাবে রাখবে, যখনই টাইম আউট হয়ে যাবে সেন্ডার কোনো অ্যাকনোলেজমেন্ট পাচ্ছে না, তার মানেই ভাববে দুটো জিনিস হতে পারে, হয় অ্যাকনোলেজমেন্ট হারিয়ে যেতে পারে, যেটা ওখানে অ্যাকনোলেজমেন্ট হারিয়ে গেছে, বা হতে পারে প্যাকেটটাই লস্ট হয়ে গেছে অন দ্য ওয়েতে, ঠিক আছে? এখানে অ্যাকসেপ্টেন্সের কোনো গল্প নেই, প্যাকেটটাই লস্ট হয়ে গেছে। কিন্তু এখানে একটা গল্প আমি বলবো যে দেখো, যে অ্যাকনোলেজমেন্টটা লস্ট হয়ে গেছে, সিম্পল কথা যদি ভেবে দেখি, অ্যাকনোলেজমেন্ট লস্ট হয়ে গেছে কিন্তু যখন তাহলে সেন্ডার পাইনি, তো সেন্ডার না পেয়ে কী করেছে, আবার পাঠিয়েছে। আবার পাঠিয়েছে। তো এবার আবার পাঠালে গল্পটা কী হবে? তাই একই জিনিস ডুপ্লিকেট ডেটা চলে এসছে রিসিভারের কাছে, প্যাকেট জিরো দুবার এসছে, তো রিসিভার কী করবে, সেকেন্ড টাইম এটাকে ডিসকার্ড করে দেবে, কারণ দরকার নেই, আমি তো অলরেডি পেয়ে গেছি। ও কী করবে, এটা যেই ডিসকার্ড করে সঙ্গে সঙ্গে অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে দেবে, আবার সেই এসি জিরোর অ্যাকনোলেজমেন্ট, মানে প্যাকেট জিরো যে আমি অলরেডি পেয়ে গেছি ভাই, তখনও বুঝলো ও পেয়ে গেছে, তারপরে আবার ফ্রেম টুটা পাঠাও, মানে প্যাকেট টুটাকে আবার পাঠাবে, ঠিক আছে? প্যাকেট টু যেটাতে P2 সেটাকে আবার সেকেন্ড টাইম পাঠাবে। ও কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না, তাহলে ডুপ্লিকেট হয়ে গেল। তো প্যাকেট জিরো একবার অ্যাকসেপ্ট করেছে, ফের আবার পাঠিয়েছে, কিন্তু কোনোভাবে মানে অ্যাকনোলেজমেন্ট পাইনি বলে সেন্ডার ভেবেছে যে হয়তো যায়নি, কিন্তু ফের পাঠিয়েছে, কি এটা ডিসকার্ড হয়ে যাবে। এখানে কিন্তু আর অ্যাকসেপ্ট করবে না রিসিভার, কিন্তু অলরেডি পাওয়া আছে, ডুপ্লিকেট প্যাকেট কিন্তু অ্যাকসেপ্ট করবে না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এই ক্ষেত্রে দেখো, যেখানে প্যাকেটটা যেতে গিয়ে প্যাকেটটাই লস্ট হয়ে গেছে অন ইন্টারনেটে কোনোভাবে, তো অ্যাকনোলেজমেন্ট তো পাঠানোর কোনো গল্পই নেই, রিসিভারটাকে কোনোভাবে পাইনি কোনোভাবে, তো সেকেন্ড টাইম ফেরও পাঠাবে প্যাকেট জিরো, কিন্তু এই জায়গাটা রিসিভার কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে। যদি তাহলে গল্পটা এইভাবে ভাববে, যদি প্যাকেট, এটা কিন্তু একটা জেনারেল সিনারিওর গল্প বলছি, যদি প্যাকেট অ্যাকসেপ্ট করে নেয় রিসিভার কিন্তু আর সেম প্যাকেটকে আর রাখবে না, যখন আসবে ও বুঝবে, রিসিভার বুঝবে যখন ও সেম প্যাকেট ফের পাঠিয়েছে, তাহলে রিসিভার তখন কি বুঝছে যে হয়তো কোনোভাবে হয়তো আমি যে অ্যাকনোলেজমেন্টটা পাঠিয়েছিলাম সেটা ও পাইনি, মানে সেন্ডার কোনোভাবে পাইনি, অন দ্য ইন্টারনেটও কোনোভাবে হয়তো লস্ট হয়ে গেছে। তো সেই সূত্রে ও ফের পাঠিয়েছে আমাকে, ঠিক আছে আমি ওটা ডিসকার্ড করে দিই, আমার লাগবে না, অলরেডি ওর কাছে আছে, আমি কিন্তু ওকে অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে দিই ফের যে আমি কিন্তু পেয়ে গেছি প্যাকেটটা, তাহলে ও ফার্দার পাঠাবে। তো এই সিনারিওগুলো কিন্তু মাথায় রাখতে হবে আমাদের নর্মাল অপারেশন, টাইম আউট এবং রিট্রান্সমিশন করলে কি হয় সেই সিনারিওগুলো, ঠিক আছে? তো এই ফ্লো কন্ট্রোল মেকানিজমগুলোকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হলে আমরা যে কনসেপ্টটাকে ইউজ করি বা আইডিয়াটা ইউজ করি সেটা হচ্ছে স্লাইডিং উইন্ডো প্রোটোকল, ঠিক আছে? আমরা কি ইউজ করি, স্লাইডিং উইন্ডো প্রোটোকল, আমরা এই প্রোটোকলসগুলো ইউজ করি, সেটাকে দিয়েই আমরা কিন্তু এই ফ্লো কন্ট্রোলটা আমরা সামাজিকভাবে কিন্তু আমরা এটাকে করতে পারি। তো স্লাইডিং উইন্ডো প্রোটোকল দিয়ে কিন্তু আমরা কি করি, আমাদের ফ্লো কন্ট্রোল মেকানিজমটাকে আমরা ইমপ্লিমেন্ট করি। তো এখানে 3 ধরনের স্লাইডিং উইন্ডো প্রোটোকল আছে, একটা হচ্ছে স্টপ অ্যান্ড ওয়েট, একটা হচ্ছে গো ব্যাক এন, একটা হচ্ছে সিলেক্টিভ রিপিট। 3 ধরনের 3টে কিন্তু প্রোটোকল কিন্তু আমরা আপকামিং লেকচারে একে একে করে আমরা দেখব। কিন্তু এই মোমেন্ট অফ টাইমে আমরা স্লাইডিং উইন্ডো প্রোটোকলটাকে আমরা কী বলছে সেটাকে আমরা ভালো করে বুঝে নেব। উইন্ডো কথাটার মানে কি, প্রথমে আগে সেটাকে বুঝবো। উইন্ডো কথাটার মানে হচ্ছে এই স্লাইডিং উইন্ডো, এই যে কথাটা বলেছে উইন্ডো, এই উইন্ডোর কথাটার মানে কিন্তু আমরা এখানেই না বুঝতে পারলে কিন্তু আমরা ফার্দার যখন এইগুলো পড়বো বুঝতে পারবো না। উইন্ডো মানে যে কতগুলো ডেটা অ্যাট এ টাইম সেন্ডার রিসিভারকে পাঠাচ্ছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ উইন্ডো? কতগুলো ডেটা অ্যাট আ টাইম সেন্ডার রিসিভারকে পাঠাচ্ছে। তাহলে স্লাইডিং উইন্ডো কথাটার মানে হচ্ছে দেয়ার আর দ্য ইমাজিনারি বক্স অ্যাট দ্য ট্রান্সমিটার এবং রিসিভার এন্ড, যেটাকে বাফারও বলতে হয়। ধরে নাও আমাদের কাছে এরকম, ধরে নাও আমাদের কাছে কি আছে, প্যাকেটস বা ফ্রেম বলতে পারো, আমাদের 1 2 করে এরকম আছে, ঠিক আছে?
এরকম 3 4 5 করে ধরুন এরকম আছে, অজস্র আছে। তো উইন্ডো কথাটার মানে আমি সেট করলাম যে আমার দুটো করে ডেটা অ্যাট আ টাইম যাবে, বা একটা করে ডেটা অ্যাট আ টাইম যাবে, বা তিনটে করে ডেটা অ্যাট আ টাইম যাবে। এই যে জিনিসটা সেট করছি এইটাকে বলা হয় হচ্ছে উইন্ডো। কি বললাম? এইটাকে বলা হয় হচ্ছে উইন্ডো। আমাদের এই প্রত্যেকটি যে প্রোটোকলসে এই জিনিসগুলোই জানতে হবে, কোন প্রোটোকলের কতটা উইন্ডো সাইজ এবং কি বৃত্তান্ত, উইন্ডো সাইজ কী করে সেট করছে, উইন্ডো সাইজ কী করে হচ্ছে, কীভাবে আসছে, এর পুরো বিষয় বৃত্তান্ত কিন্তু আমাদের জানতে হবে। দ্বিতীয় আরেকটা পয়েন্ট কি থাকে, সিকোয়েন্স নাম্বার। সিকোয়েন্স নাম্বার মানে যেই ধরে নাও যে এই যে পাঠাচ্ছি এক একটা, যে দুটো করে পাঠাচ্ছি, তিনটে করে পাঠাচ্ছি, যে এই প্রত্যেকটা পাঠাতে যখন আমরা পাঠাই অ্যাট আ টাইম, বা ধরে নিচ্ছি আমরা এক্সাম্পলে, তো সেটার একটা সিকোয়েন্স নাম্বার দিতে হয়। যে সেটা কি কার মধ্যে ভ্যারি করে, এই আউটবাউন্ড ফ্রেম। ইট ইজ দ্য নাম্বার গিভেন টু ইচ আউটবাউন্ড ফ্রেম, মানে যেই ফ্রেমগুলোকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার একটা নাম্বারিং করা হয়। সে নাম্বারটা ধরে নাও কীভাবে আমরা করি, 0 থেকে 2 টু দি পাওয়ার n-1, ঠিক আছে। এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ, যে কনসেপ্টটা আমি বলবো, এন হচ্ছে যে আমাদের যে উইন্ডোর, যে এক একটা উইন্ডোকে কতগুলো বিট দিয়ে রিপ্রেজেন্ট করছি। আমাদের তো হতে পারে আমাদের অনেকগুলো উইন্ডোজ সাইজ, উইন্ডোজ সাইজটা কী করে সেট করছি, কতগুলো আমাদের ফ্রেম রয়েছে উইন্ডোজে, এটা আমরা বিষয় বৃত্তান্ত প্রত্যেকটি প্রোটোকলে যখন দেখবো, আমরা ডিটেলসে দেখবো যেখানে কী করে আমাদের জিনিসটা সিকোয়েন্স নাম্বার কী করে আসছে, এনের ভ্যালুটা কী করে আমরা পাচ্ছি, যখন উইন্ডোজটা দিয়ে আমরা বুঝবো। মানে একটা উইন্ডো বলতে গেলে এরকম হতে পারে, একটা উইন্ডোজে 3টে করে আমাদের ফ্রেম আছে, 3টে করে ফ্রেম যাচ্ছে। যদি সিম্পল কথা বলি তাহলে কতগুলো আমাদের কম্বিনেশন, মানে কি, মানে এক একটা ফ্রেমকে আমি ডিসাইড, ধরো না 3টে বিট দিয়ে একটা উইন্ডোকে ডিসাইড করছি। যদি সিম্পল বলি যে 3টে বিট দিয়ে 3 বিট ইউজ করছি আমরা, কি এক একটা উইন্ডোকে আমাদের আইডেন্টিফাই করার জন্য। আমরা জানি যে গল্পগুলো কি, তাহলে টোটাল উইন্ডোকে আইডেন্টিফাই করার জন্য তাহলে টোটাল কতগুলো উইন্ডো যদি ভাবি, কতগুলো ফ্রেম আছে, যদি সিম্পল হবে 2 টু দি পাওয়ার 3 সিম্পল করবে, তাহলে কতগুলো, 8খানা সিম্পল ভেবে নাও, 0 থেকে করলে 0 থেকে 7 ধরে নাও, না 8খানা আমাদের টোটাল ফ্রেম আছে। তো প্রত্যেকটি ফ্রেমকে আমি 3 বিট করে আমাদের একটা উইন্ডোকে ডিজাইন করছি, তার মানে বুঝতেই পারছি। তো এইভাবে জিনিসটা কিন্তু আমাদের সেট করা, যেটা ফার্দার যখন আমরা যাবো আমরা আরও ডিটেলসে জিনিসটাকে ক্লিয়ার করবো, কতগুলো কি বৃত্তান্ত আমাদের, মানে সেন্ডারের উইন্ডো সাইজ কী হবে, রিসিভারের উইন্ডো সাইজ কী হবে, এটা আমরা পুরোপুরি জিনিসটা কিন্তু আমরা দেখবো জিনিসটা, ঠিক আছে। এটা চিন্তার বিষয় কিন্তু নেই, ঠিক আছে। তাহলে সিম্পল একটা জিনিস বললাম যে এনটা যদি কি ধরলাম, যে নাম্বার অফ বিট টু রিপ্রেজেন্ট আ উইন্ডো সাইজ, মানে উইন্ডোর যে সাইজ, মানে এই কথাটা মানে কি, এক একটা উইন্ডোর মধ্যে আমি যদি 3টে বিট, কথাটার মানে কি, এক একটা উইন্ডোর মধ্যে এই সিঙ্গেল যে উইন্ডো আছে, উইন্ডোর মধ্যে কতগুলো ফ্রেম আছে সেটা ডিসাইড করে হচ্ছে আমাদের এই এন দিয়ে। তাহলে আমাদের একটা উইন্ডো একটা সিকোয়েন্সকে আমরা কী দিয়ে ডিসাইড করব, ততগুলো বিট দিয়ে রিপ্রেজেন্ট করব। আমি সিম্পল আরও ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটাকে। ধরে নাও আমাদের বিশাল বড় একটা প্যাকেট আমরা করেছি, ঠিক আছে, বিশাল বড় আমাদের ফ্রেমের সিকোয়েন্স এখানে রয়েছে, অনেকগুলো ফ্রেমের সিকোয়েন্স করে দেওয়া রয়েছে 1 2 3 4 করে, এরকম ধরে আমি নাম্বার করছি 1 2 3 4, এইভাবে অজস্র চলতে থাকছে। আমি যদি বলি যে এক একটা উইন্ডোর মধ্যে, মানে এক একটা উইন্ডোর মধ্যে যে ফ্রেমগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমার 2টো করে বিট লাগবে, তাহলে আমি এখান থেকে আমি উইন্ডোজ সাইজ পাবো। কী করে পাবো উইন্ডোজ সাইজ, কী করে WS উইন্ডোজ সাইজ পেতে গেলে আমাদের কি, এটা কিন্তু প্রত্যেকটি মানে এই যে রুলসগুলোর মধ্যে আলাদা আলাদা আছে। স্টপ অ্যান্ড ওয়েটের গল্প আলাদা আছে, গো ব্যাক এনের গল্প আলাদা আছে, সিলেক্টিভ বিটের গল্প আলাদা আছে। কিন্তু সিম্পল আমি যদি একটা জিনিস দিয়ে বুঝিয়ে 2 টু দি পাওয়ার এনটা, মানে আমরা সিম্পল এখানে করবো 2 টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে সেই ফর্মুলাটা আমাদের। এটা মেনলি আমি গো ব্যাক এনের গল্পটা বলছি, যে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 2-1 মানে কি হচ্ছে 3, দেখো করে দেখো 4-1 3। তার মানে কি, আমি যে উইন্ডোটা নিয়েছি সেই উইন্ডোর সাইজ কত, 3টে করে, বুঝতে পেরেছো, মানে 3টে করে ফ্রেম অ্যাট আ টাইম পাঠানো হবে। এবার তুমি ভাবো 3টে করে ফ্রেম পাঠাতে গেলে কি আমাদের এই 2টা কি রিপ্রেজেন্ট করছে জানো, এই 2টা রিপ্রেজেন্ট করছে যে এক একটা যে ফ্রেমকে আমি কীরকমভাবে সিকোয়েন্স নাম্বার, মানে কতগুলো বিট দিয়ে রিপ্রেজেন্ট করবো। তাহলে এখানে 2 মানে কি, সিম্পল যদি ভাবি 2টো করে বিট, তার মানে কী কী কম্বিনেশন হবে, 0 0 0 1, ঠিক আছে, 1 0 1 1। তাহলে আমি এই ফ্রেমটাকে মানে আইডেন্টিফাই করার জন্য কি কতগুলো বিট 0 0 ইউজ করছি, এটাকে আইডেন্টিফাই করার 0 1 ইউজ করছি, এটাকে আইডেন্টিফাই করার জন্য 1 0 ইউজ করছি। সিম্পল, মানে একটা ধরো না, এটা আইডেন্টিফিকেশন, মানে 3টে তো যাবে, সিকোয়েন্স নাম্বারটা কী করে আসছে সেটাই আমি তোমাকে ডিসাইড করলাম। 0 থেকে 2 টু দি পাওয়ার n-1 আমাদের যে সিকোয়েন্স নাম্বারটা আমরা দিতে পারি, কত, প্রত্যেকটি আমাদের ফ্রেমকে দিয়ে দেবো। আমরা কীভাবে বার করবো, উইন্ডোজ সাইজ কী করে বার করতে পারি, যে যতগুলো বিট দিয়ে আমরা আইডেন্টিফাই করছি ইন্ডিভিজুয়াল ফ্রেমগুলো কে, সেটা আমাকে বলে দেওয়া হবে এনের ভ্যালু। তো সিম্পল আমরা যদি এনের ভ্যালু বলে দিই, সেখান থেকে আমি বলতে পারবো যে উইন্ডোর মধ্যে এক একটা উইন্ডোর মধ্যে কতগুলো ফ্রেম আছে। তো সেটা খুব ইজি ফর্মুলা, যে 2 টু দি পাওয়ার n-1, সেটা একদম মুখস্থর গল্প, ঠিক আছে, মুখস্থ করে নিতে হবে। তো পরে আমরা সেখান থেকে পেয়ে গেলাম যে একটা উইন্ডোজের মধ্যে কতগুলো করে আমাদের ফ্রেম,
আছে। এটা সিম্পল। প্রথমেই আমাদের স্লাইডিং উইন্ডো প্রোটোকল, উইন্ডো কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হওয়া খুব দরকার, যে একটা উইন্ডো সেট হবে যেটা রিসিভার এন্ডেও থাকবে একটা সার্টেন বা বাফার বা আমরা ইমাজিনারি বক্স বলতে পারো, রিসিভার এন্ডেও রয়েছে এবং আমাদের সেন্ডার এন্ডেও রয়েছে। তা সেই উইন্ডোর মাপেই কিন্তু জিনিসগুলো পাঠানো হবে, মানে কতগুলো ফ্রেম একসাথে পাঠানো হচ্ছে সেটাই বোঝাতে বললাম। এরা প্রত্যেকটি এই উইন্ডোর মাপটা কিন্তু প্রত্যেকটি রুলসে আলাদা আলাদা হবে, স্টপ অ্যান্ড ওয়েটে আলাদা আছে, গো ব্যাক এনে আলাদা আছে, সিলেক্টিভিটি আলাদা আছে। এটাই আমরা কিন্তু ফার্দার কিন্তু পড়াশোনা করব, প্রত্যেকটি তার কী কী বৃত্তান্তগুলো সবই আমরা দেখবো, ঠিক আছে। এই হচ্ছে বিষয় বৃত্তান্ত। এবার আমরা যে বেসিক যে স্লাইডিং উইন্ডোর প্রোটোকলটা একটু এখানে আমরা ঝালিয়ে নেবো, যে কীভাবে আমাদের সিম্পলি স্লাইডিং উইন্ডোর প্রোটোকলের কাজটা হচ্ছে। চলে যাচ্ছে বেসিক স্লাইডিং উইন্ডোর প্রোটোকল। ধরে নিচ্ছি যে আমাদের উইন্ডোর সাইজ কী আছে, আমাদের 2 দেওয়া রয়েছে। উইন্ডোজ সাইজ 2 মানে বুঝতেই পারছো, তাহলে গল্পটা এখানে আরও ক্লিয়ার করে নিই। যদি আমরা কনসেপচুয়ালিভাবে একটা বেসিক প্রোটোকলটাকে মানে মুভ অফ করেছে, তো উইন্ডোজ সাইজ 2 মানে কি, আমাদের ধরে নাও সেন্ডার এরকম একটা ইমাজিনারি বক্স, মানে 2টো করে ফ্রেম যাবে, এটা কিন্তু 2টো করে ফ্রেম এখানে আমাদের অ্যালট করা আছে। মানে গল্পটা এইটা। এবার তুমি কি ভাববে যে 2টো করে স্যার, তাহলে 2টো করে ফ্রেম একসঙ্গে যাবে? প্রশ্নটাকে ভালো করে গল্পটা এখানে ক্লিয়ার করে যেতে হবে, যে উইন্ডোর কথাটা এখানে কীভাবে জিনিসটা আসছে। 2টো করে ফ্রেম কিন্তু আমরা পাঠাবো না, কথাটা ভালো করে শুনে নেবো। এই 2টো করে যখন উইন্ডোজ সাইজ 2 দেওয়া মানে রিসিভার 2খানা জানলা খুলে বসে রয়েছে, ঠিক আছে। সেই জানলার আমার 0 আর 1 এই 2টো জানলা খুলে বসে রয়েছে। এবার গল্পটা মানে কি, যখনই উইন্ডোজ সাইজ 2টো মানে সেন্ডার 2টো করে, এই যে 2টোর মধ্যে পাঠাবে কিন্তু একটা একটা করেই, কি বললাম, পাঠাবে একটা করেই, মানে 0টা প্রথমে পাঠাবে, তারপরে উইন্ডোটা স্লাইড হয়ে এখানে চলে গেছে। কী হয়েছে, উইন্ডো স্লাইড হয়ে এখানে এরকম একটা স্লাইড হতে থাকবে, মানে একটা পাঠানোর পর উইন্ডোটাকে এই দিকে মুভ হতে থাকবে, ঠিক আছে। ও কিন্তু পাঠাবে একটা করেই, কিন্তু যেটা 0টাই যাচ্ছে, কিন্তু যেহেতু উইন্ডো খুলে বসে রয়েছে 2টো, তো হতে পারে যে এরকম দেখতে পারো যে 0 পাঠিয়েছে সেন্ডার, 1 পাঠিয়েছে। এবার অ্যাকনোলেজমেন্টটা আমি এখানে এঁকে দিয়েছি, ধরো না অ্যাকনোলেজমেন্টটা ধরো না ডেটা 0-র আগে ডেটা 1 পৌঁছে যেতে, সে 1-এর জায়গাটা 1কে বসিয়ে দেবে। এবার 0 আসলে 0টা 0-র জায়গায় বসিয়ে তারপর কিন্তু উইন্ডোজ মুভ হবে, আবার এরকম কীভাবে, এইভাবে মুভ হবে, ঠিক আছে। এইভাবে ও মুভ করে, মানে 2টো জানলা খুলে বসিয়েছে, 2টো জানলার মধ্যে 2টো স্লট আছে, 0 আর 1, নাম্বারিংটা বলে দেওয়া আছে, সিকোয়েন্স নাম্বার বলে দিয়েছে, 0-1 ধরে নাও সিকোয়েন্স নাম্বার, ঠিক আছে। সিকোয়েন্স নাম্বার বলে দেওয়া আছে, যে 0টা যখন সিকোয়েন্স নাম্বার আসবে, ধরো না 0টাই সেই সিকোয়েন্স নাম্বার দিয়ে বোঝাচ্ছি, যে 0 ডেটাটা যখন আসবে আমার 0 পজিশনে বসবে, 1টা আসলে আমার 1 পজিশনে বসবে। এটাই সেই উইন্ডো, মানে 2টো করে জানলা খুলে বসে রয়েছে। এই জায়গাটা আসলে একটা জায়গায় বসবা, 2টো করে ঘর খুলে বসে রাখা, মানে উইন্ডোকে তুমি ঘরও ধরতে পারো, 2টো করে ঘর খুলে বসে আছে। যে যখনই সেন্ডার যখন একটা পাঠাবে, ও রিসিভার ওই জায়গায় গিয়ে বসবে, রিসিভারের ওই জায়গাটায় গিয়ে বসবে, ঠিক আছে। ও যদি এখন 2 পাঠায়, কিন্তু 2 কিন্তু ডিসকার্ড করে দেবে, কারণ আমার উইন্ডোর জায়গাই নেই। আমার উইন্ডো হচ্ছে 0 আর 1-এর জন্য খোলা আছে। যদি 0 আর 1 পাঠাও, তাহলে 0 আর 1কে আমি অ্যাকসেপ্ট করবো, নাহলে কিন্তু কাউকে অ্যাকসেপ্ট করবো না। যখন 0 চলে আসবে, ধরো 0 পাঠিয়েছে, 0 চলে এসছে, তখন উইন্ডোটা কী হবে, মুভ হতে থাকবে, মানে এটা মুভেবল। দেখো এখানে গল্পটা আমি এখানে লিখেছি, মুভ ফ্রম, এই যে মুভ টু রাইট ওয়েন দ্য অ্যাকনলেজমেন্ট ইজ রিসিভ, এটা বোথ এন্ডে হবে। যখনই আমি 0 পাঠিয়ে দিলাম, তখন কি হলো, 0টা 0-র জায়গায় বসে গেছে, বসে তখন কি করবে, রিসিভার সঙ্গে সঙ্গে কি করবে, উইন্ডোজটাকে একটুখানি একদিকে মুভ করে, দেখো মুভ টু রাইট ওয়েন দ্য অ্যাকনলেজমেন্ট সেন্ড, যখনই অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে উইন্ডোটাকে একটা ইমাজিনারি বক্স ধরে রাখো, যে এখানে এখন ওই 1 আর 2 ছাড়া কিছু অ্যাকসেপ্ট করবে না, উইন্ডোটাকে রাইটের দিকে মুভ হবে, মানে টুয়ার্ডস রাইটের দিকে উইন্ডো মুভ হতে থাকবে, এটা মাথায় রাখবে। আবার যখন অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দিয়েছে রিসিভার, তখন কি করবে, সেন্ডার আবার এই যে 1 নম্বর ফ্রেমটাকে পাঠানোর পর যে 1 নম্বরটা 1 নম্বরের জায়গায় বসানোর পর কি হবে, ও যে অ্যাকনলেজমেন্টটা যেই সেন্ড করবে, সঙ্গে সঙ্গে কী করবে, উইন্ডোজটাকে কী করলো, আবার বাঁ দিকে কিন্তু ডান দিকে কিন্তু মুভ করে দিল, রাইটের দিকে টুয়ার্ডস রাইটে মুভ করে দিল, মানে কি এখন 2 আর 3-এর জন্য খোলা আছে। ও যেই অ্যাকনলেজমেন্ট পেয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে ও কী করলো, সেন্ডারও কিন্তু তার যে উইন্ডোজটা তার রাইটের দিকে মুভ করে দিল, মানে এখন আমি কি পাঠাবো, 2 আর 3, মানে উইন্ডোজ সাইজ 2 আর 3, এরকম হতে পারে 2 আর 3 এভাবেই যাবে, ঠিক আছে। 2 করে উইন্ডোজ কিন্তু টুয়ার্ডস রাইটের দিকে মুভ হতে থাকবে। আবার যখন দেখো সেন্ডার যখন 2 পাঠালো, 2টাকে কি হলো, অ্যাকসেপ্ট করলো, 2-এর জায়গায় 2 বসালো, যে অ্যাকনলেজমেন্ট পাঠালো কী করলো, ফার্দার যদি আমি এটাকে এরকম রাখি, 0, 1, এখানে 2, এখানে 3, এখানে 4 যদি রাখি, তখন উইন্ডোটা মুভ হয়ে কোথায় চলে যাবে, 3, 4-এর দিকে চলে যাবে। আবার যে অ্যাকনলেজমেন্ট যেই পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে ও সেম তাই করবে, রিসিভার কী করবে, সেন্ডার কী করবে, উইন্ডোজটাকে মুভ করে 3 আর 4। এই অ্যাকচুয়ালি যে মুভটা হচ্ছে, এটার অ্যাকচুয়াল মানেটা কী বলছে, ও 2টো করে স্লট খুলে বসে রয়েছে, যে নয় 0 ডেটা আমি অ্যাকসেপ্ট করবো সিকোয়েন্স নাম্বারের, নয় 1 ডেটা অ্যাকসেপ্ট করবো, যদি একটা পাই তাহলে মুভ হবে। এবার তুই ধরে দেখো, যে ধরে নাও আমি একটা হাইপোথেটিক্যাল কন্ডিশন এখানে তোমাদের বলছি, এই গল্পটার পাশেই আমি এখানে লিখবো, যে ধরে নাও এরকম গল্পটা, যারা আরও ক্লিয়ার করার জন্য, এই সেন্ডার এই রিসিভার, সেন্ডার
এখানে ধরে নাও জিরোটাও পাঠিয়েছে, ডেটা জিরো পাঠিয়েছে D0, আবার ডেটা 1ও পাঠিয়েছে, ঠিক আছে। আমি জেনারেল কথা বলছি, জেনারেলের যে উইন্ডো কখন মুভ হবে, জেনারেল উইন্ডো তখনই মুভ হবে যখন সে এই D0-র অ্যাকনলেজমেন্টটা পাঠাবে, তখনই কিন্তু উইন্ডোজ কিন্তু মুভ হবে, উইন্ডো তখনই কিন্তু টুয়ার্ডস রাইটে মুভ হয়, মাথায় রাখবে। যদি D0-র অ্যাকনলেজমেন্ট পায় তাহলেই কিন্তু টুয়ার্ডস রাইটে কিন্তু মুভ হবে, এটা যে জেনারেল কথা, ঠিক আছে। সেম আবার D1 যখন পাঠাবে তখন মুভ হবে উইন্ডো সেন্টারের দিক থেকে, যখন সে এই D1-এর অ্যাকনলেজমেন্ট পাঠাবে। এটা কিন্তু জেনারেল স্লাইডিং উইন্ডো প্রোটোকল এইভাবে কাজ করে, ঠিক আছে। তারপরে আমাদের অনেক ক্যাটাগরিজ এসছে, সেই ক্যাটাগরিগুলো আমরা আপকামিং লেকচারসে দেখবো, চিন্তার বিষয় নেই। রিসিভারও কখন তার উইন্ডো মুভ করাবে, তার বাঁ দিকে ডান দিকে মুভ করবে, যখন সে পেয়ে যাবে, যখন সে অ্যাকনলেজমেন্ট পাঠাবে তখন সে মুভ করবে, আগে পাবে অ্যাকসেপ্ট করবে, তখন সে টুয়ার্ডস রাইটের দিয়ে কিন্তু তার উইন্ডোটা মুভ করাবে। এই হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে। এই যেখানে বলেছে এটার মানেটা কি দেখো, দ্যাট মিনস আফটার সেন্ডিং ডেটা 0 দ্য ফ্রেম মুভ টু দ্য নেক্সট 2 slot and it's keep on sliding when getting the previous acknowledgement। মানে গল্পটা যখনই সেন্ডার বা রিসিভার একজন অ্যাকনোলেজমেন্ট পেয়ে তার উইন্ডোটাকে তার রাইট হ্যান্ড সাইডে মুভ করাবে, আর একজন অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে মানে রিসিভার অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে তার উইন্ডোটা কোথায় মুভ করাবে, টুয়ার্ডস রাইটে। এই জন্য এই কনসেপ্টটাকে বলা হয় স্লাইডিং উইন্ডো প্রোটোকল। উইন্ডোটা কী করছে, টুয়ার্ডস স্লাইড করানো হচ্ছে টুয়ার্ডস রাইটের দিকে, এই কারণে এটাকে কী বলছে, স্লাইডিং উইন্ডো প্রোটোকল। এই যে অ্যাকনোলেজমেন্ট কনসেপ্টটা যে পাঠাচ্ছে, এই প্রত্যেকটা মোমেন্ট অফ টাইমে একটা অ্যাকনোলেজমেন্ট কনসেপ্ট কিন্তু পাঠায়। এই অ্যাকনোলেজমেন্ট কনসেপ্টটার যে কথাটা আমরা যেখানে দেখবো সেটা হচ্ছে এখান থেকে এসছে, যেটাকে বলা হয় অটোমেটিক রিভিউ রিকোয়েস্ট টেকনিক। এই টেকনিকের থেকেই কিন্তু আমাদের এই ARQ দিয়েই কিন্তু নামগুলো আমাদের হয়ে গেছে, স্টপ অ্যান্ড ওয়েট ARQ, গো ব্যাক NRQ, ঠিক আছে, আর হচ্ছে সিলেক্টিভ রিপিট NRQ গুলো। এই ARQ কথাটা মানে হচ্ছে অটোমেটিক রিভিউ রিকোয়েস্ট টেকনিক, ঠিক আছে। এটাকে একটুখানি আমরা ব্রিফলি ডিসকাস করলে বুঝতে পারবো এটা মেনলি কি, এটা কেন ইউজ করা হয় তার বেসিকটা বুঝে নিলে আমরা কিন্তু পরবর্তীকালে শুধু সবই কিন্তু এই ARQ কথাটা কিন্তু আমাদের অ্যাড অন থাকবে। তো ARQ জিনিসটা মানে কি, এর ফুল ফর্ম হচ্ছে অটোমেটিক রিভিউ রিকোয়েস্ট টেকনিক। এটা মেনলি কোথায় ইউজ হয়, এটা লিঙ্ক টুয়ার্ডস আমাদের এরার কন্ট্রোল থেকে আমাদের মেনলি আসে। যখনই এটা কেন আমরা ইউজ করি, যদি ধরে নাও এটা কন্ট্রোল মেনলি এরার কন্ট্রোল টেকনিকে আমরা ইউজ করি, যেখানে আমাদের রিট্রান্সমিশন করার জন্য লাগে। ধরে নাও কোনো আমাদের এরার ডিটেক্ট হলো, বা আমাদের এরার কথাটার মানে কি, এরার দুভাবেই আসতে পারে। এক হচ্ছে ডেটা করাপ্ট হতে পারে, তখন এটা এরার আসে, একটা ভুল ডেটা পেয়েছি সেটা থেকে একটা এরার চলে আসছে, ঠিক আছে। আর হতে পারে যে আমাদের প্যাকেট লস্ট হয়ে গেছে, তখনও আমাদের কী হচ্ছে, একটা এরার কিন্তু আমাদের জেনারেট হচ্ছে। তো সেই সব ক্ষেত্রে আমাদের একটা ট্রান্সমিশন বা ফিডব্যাক থাকা কিন্তু খুবই দরকার ফ্রম দ্য রিসিভার থেকে সেন্ডার। সেন্ডার থেকে রিসিভার যখন রয়েছে, যখন ডেটাটা পাঠাচ্ছে, অনেকভাবে ডেটাটা নয় এরার থাকতে পারে, নয় লস্ট হতে পারে। তো সেখান থেকে আমাদের কী হয়, রিসিভার তাকে একটা অ্যাকনোলেজমেন্ট দেওয়া কিন্তু খুবই দরকার, তাহলেই বুঝতে পারবে যে গল্পটা কী হয়েছে। তো এই যে অ্যাকনোলেজমেন্টটা অটোমেটিক চলে যাচ্ছে, একটা ফিডব্যাক পাথ আমাদের রয়েছে, তো সেটাকে আমাদের বলছে অটোমেটিক রিভিউ রিকোয়েস্ট টেকনিক বলা হয়। যেখানে একটা ছবি দেখলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে জিনিসটা কী বলছে। দেখো ব্লক ডায়াগ্রাম একটা করে দেওয়া রয়েছে, যে ধরে নাও যে মেসেজটা প্রথমে তো আমরা ফিজিক্যাল লেয়ার কী করে এনকোড করে সেটা আমরা জানি, আমাদের সেই এনকোডিং স্কিম দিয়ে করার পর কি এনকোডিং করার পর যেটা ইনপুট আউটপুট বাফার যেখান থেকে পাঠানো হবে তার মধ্যে প্রথমে আসলো। তো আসার পর এখানে ট্রান্সমিশন, যে আমাদের বাই দ্য ইউজিং অফ ট্রান্সমিশন চ্যানেল, যেটাকে বলা হয় মিডিয়া, গাইডেড মিডিয়া, আনগাইডেড মিডিয়া রেসপেক্টে পাঠানো হলো। এবার ধরনের ডিটেক্টর থাকে, যেটা আমাদের ডেটা লিঙ্ক লেয়ারে থাকে এবং প্লাস ট্রান্সপোর্ট লেয়ারও থাকে। এই ডিটেক্টরে কী হয়, এরার ডিটেক্টর করা হয় এখানে ভুলভাল প্যাকেট এসছে এরকম হতে পারে, বা হতে পারে আমাদের প্যাকেট আসেইনি। তো এই বোধটা ক্ষেত্রে কী হয়, এক হচ্ছে যদি না আসে তাহলে আমাদের কী হচ্ছে, রিট্রান্সমিশন করা হবে, ঠিক আছে। যদি কোনোভাবে না পাওয়া যায় বা ভুলভাল বোধটা ক্ষেত্রে দেখো এখান থেকে এই ডিটেক্টর কী করছে, এই ইনপুট বাফারকে একটা করছে, মানে দেখো অ্যারোটা এইদিকে আছে, ইনপুট বাফারকে ম্যাচ কী পাঠাচ্ছে, নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে, যে আমরা হয়তো পাইনি। নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট মানে কি, NACK ন্যাকো বলা হয়, নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট পাঠানো হয় যে আমরা কিন্তু ডেটাটা ঠিকঠাক পাইনি। তাহলে আবার কী করে, আবার রিট্রান্সমিট করে কোথায় পাঠায়, আবার ডিরেক্টর কাছে আছে। যদি অ্যাকসেপ্ট হয় তাহলে এখানে ওটা ওদের ওই বাফারে চলে, মানে রিসিভার এন্ড, এটা রিসিভার এন্ডের হবে, এটা হচ্ছে সেন্ডার এন্ডের হবে, মানে এটা অ্যাকসেপ্ট হয়, সে রিসিভার নিয়ে নিল। আর যদি ধরে নাও একবারে এরা কোনো এরার না থাকে, কোনো এরার না থাকে, ও কোথায় আউটপুট বাফারে পাঠিয়ে দেবে, আউটপুট বাফারে ওকে পজিটিভ অ্যাকনোলেজমেন্ট পাঠাবে। দেখো ACK মানে হচ্ছে পজিটিভ, আর দুটো অ্যাকনোলেজমেন্ট, আমরা পরবর্তীকালে অ্যাকনোলেজমেন্ট ক্যাটাগরিও পড়বো, দু রকমের হয়, তিন রকমের অ্যাকচুয়ালি অ্যাকনোলেজমেন্ট ক্যাটাগরি হয়, সেটা আমরা দেখবো।
এখানে আমাদের জাস্ট বলেছে যে প্রথমে যদি নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট যদি কোনো ভুলভাল হয় তখন নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট পাঠানো হয়, আর যদি একবার ঠিক হয় এটা ডিটেক্ট করে নিয়ে কোনো প্রবলেম নেই আউটপুট অফারে বসিয়ে দেওয়া হয়, তখন রিসিভার এন্ড থেকে কি একটা পজিটিভ অ্যাকনোলেজমেন্ট চলে যায় যে আমাদের সেন্ডারকে আমরা পেয়ে গেছি, কোনো দরকার নেই। তাহলে আমাদের দেখো এটাকে ফরওয়ার্ড চ্যানেল বলা, যেখানে ডেটা যাচ্ছে, এটা একটা ফিডব্যাক পাথ, যেটা আমাদের রিভার্সও রয়েছে, মানে কনসেপ্টটাকে অ্যাকিওর করার জন্য যে আমাদের চ্যানেল সাকসেসফুলি আমাদের ডেটাটায় যাতে আমাদের একটা ইনফরমেশন পাঠাচ্ছি সেন্ডারকে যে আমরা ঠিকঠাকভাবে ডেটা যেন পৌঁছে গেছে, না পৌঁছায়নি, এই জিনিসটা জানতে হবে। অ্যাকনোলেজমেন্ট না হলে কিন্তু কোনোভাবে কিছু হয় না। এই জন্য এই যে তিনটে যে ARQ টেকনিক, যেটা আমরা এমনি অলরেডি বললাম, যেটা হচ্ছে স্টপ অ্যান্ড ওয়েট ARQ, গো ব্যাক NRQ, সিলেক্টিভ রিপিট, এটা কিন্তু স্লাইডিং প্রোটোকলের সাথে আমাদের এই অ্যাকনোলেজমেন্ট কনসেপ্টটাকে অ্যাড করেই কিন্তু এই কনসেপ্টটা এসছে। মানে স্লাইডিং প্রোটোকল প্লাস ARQ টেকনিক দুটোকে অ্যাড করে এই তিনটে অ্যালগরিদমস বা প্রোটোকল আমরা নিয়েছি, এটা ফার্দার আমরা এখানে ডিসকাস করবো এই পোর্শনে, ঠিক আছে? তো আশা করি এই পোর্শনটা আমরা আমাদের যে বেসিক যে কনসেপ্টটা ফ্লো কন্ট্রোলের যে বেসিক যে টেকনিকটা এবং স্লাইডিং উইন্ডো প্রোটোকলের যে বেসিক আইডিয়াটা আমরা সেখানে ক্লিয়ার করতে